আমিনা সর্দার 8A তোমরা গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেল প্রিয়াঙ্কা বণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি আপনাদের আশীর্বাদে। কালকের আমি কোনো রকম ভিডিও বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে কালকে আমার বড় মেয়ের ফাইনাল খেলা ছিল, যথারীতি প্রাইজ পেয়েছে, ফার্স্ট হয়েছে। আমি শর্টস দিয়েছিলাম, সেটাতে দেখেছেন। তো সেই কারণে আবার খুব আনন্দর সঙ্গে কাটানোর পরেও শেষটা একটু দুঃখজনক ব্যাপার হয়ে গেছে। কিভাবে ওর পায়ে লেগে গেছে সেই পা নিয়েই সন্ধ্যার থেকে ব্যস্ত ছিলাম। পাটা বেশ ফুলে গেছিলো, পায়ের গোড়ালিতে লেগেছিল। হঠাৎ করেই ব্যথা। প্রথমে বলছিল খেলবো না, তো স্যারেরা আর আমি তারপরে যেহেতু আমাদের বাড়ির পাশের মাঠটাতেই খেলা হয়েছে, তো আমি গিয়ে রীতিমতো সাহস জুগিয়ে খেলালাম। তো স্যার বলল, দেখলি তো তোর মা এসে মনের জোরটা দিল দেখে তুই পা ব্যথা নিয়ে ফার্স্ট হয়ে গেলি। তো যাই হোক, বেশ ভালো লাগছিল, কিন্তু পায়ে ব্যথার কারণে একটু মনটাও খারাপ হয়ে গেছিলো। তবে আজকে ডাক্তার দেখানো হয়ে গেছে, ওষুধপত্র সবটাই নেওয়া হয়ে গেছে, এক্সরেও করা হয়ে গেছে। তেমন ভয়ের কিছু নেই, জাস্ট বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট থেকে একটু মাংসপেশি ছেড়ে গেছে। তো ডাক্তার বললো 3 দিনের ওষুধ খেলেই ঠিক হয়ে যাবে, আর পাটা একটু রেস্ট দিতে হবে, এই যা। তো কালকে সকালে আমি যথারীতি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে প্রতিদিনের যেরকম কাজকর্ম থাকে তা কমপ্লিট করে রেখে দেখুন টিফিনটা বানিয়ে নিচ্ছিলাম। কেননা মেয়ে বলেছিল, আমি না মা ভাত খেয়ে যাব না, আমাকে একটু ডিম টোস্ট করে দিও, আমি ডিম টোস্ট খেয়েই চলে যাব। তো ওর জন্য আর একা কেন করি, আমাদের সকালের টিফিন সবারই করে নিয়েছিলাম। ততক্ষণে আমার ভাত করাও হয়ে গেছে, আর ডিম টোস্টগুলিকে এইভাবে টুকরো করে কেটে দিচ্ছি। আর ছোটো মেয়ের খুব কালকে বায়না ধরেছিল যে, ও মামা দিদির তো খেলা হবে, বাড়ির পাশেই যেহেতু খেলাটা, আমি না আজকের আর স্কুলে যাব না, আমি দিদির খেলা দেখতে যাব। তো অনেকবার বলাতে একটু খারাপও লাগছিল, তাই ভাবলাম ঠিক আছে চল, আজকের আর তোকে স্কুলে যেতে হবে না, আজকে দিদির খেলা দেখ, কালকে স্কুলে যাবি। তো প্রথমে বড়কে ডিম টোস্টটা দিয়ে দিলাম, তারপরে একে একে আমাদেরগুলি সারলাম। ততক্ষণে ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর করে দিয়েছি, আর ভাতটা তারপর আমি তুলেও নিয়েছিলাম। আর তারপরে একে একে দুপুরের রান্নাগুলি সারলাম। তো প্রথমে বড় মেয়ের ডিম টোস্টটা করে ওকে দিয়ে দিলাম, ও খাওয়া শুরু করে দিয়েছে, আর এদিকে একে একে আমাদেরগুলি করে নিচ্ছি। তবে সবটা পুরোটা দেখালাম না, সেই তো একই রান্না, ডিম টোস্ট। আমার মতন আপনারাও এই রান্নাটা করতে সবাই এক্সপার্ট। তো একটু ছোট টুকরো করে কেটে দিলে ওদের খাওয়াটা খুব সুবিধা হয় খেতে আর কি। তো সেই কারণেই এরকম ছোট টুকরো করে আমি কেটে দিই। সে যদি ওদের আমি টিফিনেও দিই ডিম টোস্ট, তো এরকমই ছোটো ছোটো টুকরো করে কেটে, আর ছোট্ট যে টিফিন বক্সটা থাকে টিফিন বাটির সেটের, সেইটাতে আমি একটুখানি সসও দিয়ে দিই, তাহলে খেতে একটু ভালো লাগবে, এই আর কি। তো টিফিনটা আমার করা হয়ে গেছে, আর একটা করলেই হয়ে যাবে। আর এইটা কি বলুন তো, এইটা পরশুদিন রাত্রিবেলা সন্ধেবেলায় আপনাদের দাদা ভাই অফিস থেকে আসার পথে স্যান্ডউইচ চপ এনেছিল। তো আমার শরীরটা ভাল লাগছিল না দেখে আমি খাইনি, আর বাবাও খায়নি। তো সেই দুখানা চপ ছিল, তাই কালকে সকালবেলা ডিম টোস্টের সাথে একবারে চপ দুটো গরম করে টিফিনে আমি একটা, ছোটো মেয়ে একটা খেয়ে নিয়েছিলাম। তো টিফিন খেয়ে উঠে দুপুরে রান্না বসিয়ে দিলাম। এদিকে আমি ডালের বড়িগুলি ভেজে তুলে রাখলাম, একটু লাউ ঘন্ট করব ডালের বড়ি ভেজে। প্রথমে ভেবেছিলাম কালো জিরে ফোড়ন দেবো, তারপরে ভাবলাম না, আদা জিরে বাটা দেবো যখন, তখন আমি গোটা জিরেটাই ফোড়ন দিই। তো বড়িটা ভেজে তুলে রেখে গোটা জিরে ফোড়ন দিয়ে সামান্য একটু আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর তারপরে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে, আর ভেজে রাখা বড়িগুলি দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে কেটে রাখা লাউটা দিয়ে দেবো। তবে লাউয়ের তরকারি না, আমি আগে জানেন গ্যাসটাকে সিম করে করতাম,
আর দেখবেন লাউ কড়াইতে দেওয়া মাত্র কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়ে যায়। আমি এর আগের দিনে যখন লাউ ঘন্ট করেছিলাম তখন না লাউটাকে মানে গ্যাসটাকে আর সিম করে দিইনি, লাউটাকে কড়াইতে দেওয়ার পরে গ্যাসটা জোরে দিয়ে করেছিলাম, তরকারিটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তাই আজকেও লাউটা দেখুন মশলার সাথে মিশিয়ে দিয়ে আমি গ্যাসটাকে কিন্তু আর কমাবো না, গ্যাসটা হাই ফ্লেমেই থাকবে আর কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দেবো। তবে আজকেও একটু ব্যস্ত ছিলাম দেখে আজকের তো রান্না সেরকমভাবে সকালবেলা করিনি, ডিমের ঝোল ভাত করে বেরিয়ে গেছিলাম, তো সেই কারণে আজকের আর কোনো রকম ভিডিও করার সুযোগ পাইনি। এটা যথারীতি কালকেরই সব কিছু আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। আবার কালকেও একটু ঘুরতে যাওয়া মানে একটু সিনেমা দেখতে যাওয়ার কথা আছে, তো কালকেও সকালবেলায় উঠে ঝটপট রান্নাবান্না সেরে বৃহস্পতিবার পুজো আর্চা কমপ্লিট করে 9:30টার মধ্যে বেরোনোর ইচ্ছা আছে। এখন দেখা যাক কতদূর কি আপনাদের সঙ্গে কালকের আমি শেয়ার করতে পারি। তবে আপনারা পাশে আছেন, বেশ সুন্দর সুন্দর কমেন্ট করছেন, এগুলি দেখে না ভীষণ ভালো লাগছে জানেন তো। এইভাবেই আমার সঙ্গে পাশে থেকে যাবেন কিন্তু আপনারা। তো দেখুন লাউ ঘন্টটা হয়ে গেছে, দেখতেই পেলেন বেশ সুন্দর রং হয়েছে কিন্তু। এখন আমি রান্না করব মেটে আলু। আলুটা টুকরো করে আপনাদের দাদাভাই কেটে দিয়েছে আর আমি আলুটা দেখুন সেদ্ধ করে রেখে দিয়েছি। বেশ সুন্দর আজকের মেটে আলুটা কিন্তু অন্যান্য দিন একটু হলুদ মতন থাকে, আজকের আলুটা সুন্দর কিন্তু সাদা রঙের ছিল, দেখতে আমার ভারী পছন্দ হয়েছিল। তো ফ্রিজে মাছ তো এনে রাখাই থাকে আপনারা জানেন, সেখান থেকে মাছ বার করে নিয়ে 5 পিস মাছ আমি রান্না করে নেবো আজকে। মাছগুলি যথারীতি কড়া করে ভেজে নিয়েছি, আর আপনারা সবাই জানেন আমাদের বাড়িতে মাছ ভাজাটা বেশ ভালো রকমই কড়া করে হয়। আর এখন এই কড়া মাছ ভাজা খেতে খেতে আমারও এটাই অভ্যাস হয়ে গেছে। তবে ইলিশ মাছটা ভাজা আবার আমি খেতে পারি না, আমি আমার জন্য কাঁচাই রান্না করি আর বাড়ির সকলের জন্য ভাজা করে রান্না করি। তো মাছ ভাজাগুলি তুলে রাখলাম, এরপরে জিরে ফোড়ন দিয়ে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে দিলাম একটুখানি হলুদ দিয়ে এবার সেদ্ধ করে রাখা মাটির তলার আলু বা মেটে আলুটা আমি এখন রান্না করব। আলুটা প্রথমে আমি ভেজে নিচ্ছি, একটু লাল করে ভেজে নিয়ে একে একে তার মধ্যে দিয়ে দেবো বাটাবুটি মশলা। তার মধ্যে ছিল আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। তো দেখুন আলুগুলি বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো বাটা মশলাটা, আদা, জিরে, কাঁচা লঙ্কাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর জানেন এই মাটির তলার আলুটা কিন্তু বেশ তেল ঝাল মশলা দিয়ে সম পরিমাণে রান্না করতে হয়, তবেই কিন্তু ঝোলটা খেতে খুব সুন্দর স্বাদ হয়। তবে তেলের পরিমাণটা একটু অল্প দিলেও চলে, কিন্তু মশলা আর ঝালটা বেশ সম পরিমাণেই দিতে হয়, না হলে খেতে সেরকম একটা টেস্ট হয় না আসলে যেই রান্নার যা মশলা লাগে আর কি। তো এবার আমি মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, একটু ঢেকে দিয়েছিলাম যাতে আলুটা আর একটু মজে যায়। তো দেখলাম ঢাকনাটা খুলে বেশ সুন্দরভাবে আলুটা কিন্তু মজে গেছে। তো এবার আমি ফাইনালি জলটা অ্যাড করে দেবো। আর আলুটা যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছি, তাও আরেকটু সিদ্ধ হওয়ার পরেই আমি মাছ ভাজাগুলি অ্যাড করব। কেননা এখন মাছগুলি দিলে পরে মাছগুলি ঝোলে ফুটে বেশ নরম হয়ে যাবে, সেই কারণে। আর রান্নাবান্না কমপ্লিট করে উঠে গেছিলাম একটু মাঠে, সেই ভিডিও তুলেছি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখে। তো আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি ভেজে রাখা মাছ আর ধনেপাতা দিয়ে একটু গরম অবস্থাতেই ঢেকে রেখে দেবো। আর এই আলুর একটা দোষ কী বলুন তো, এই যে দেখছেন আলুগুলি এবার খুলে যাচ্ছে, বেশি সেদ্ধ করলে আলুগুলি খুলে পুরো ডাল হয়ে যায়, এই হচ্ছে এই রান্নার একটা দোষ। তো যাই হোক রান্নাবান্না মোটামুটি ভালোই হয়েছিল। তো এখন আমরা চলে এসেছি মাঠে। তো এখানে বয়েজদের স্পোর্টস মানে দৌড়ানো রানটা হচ্ছে, আর এই পাশে সমস্ত স্যার ম্যামরা আছে, ওইদিকে গ্যালারি ভর্তি দেখলেন স্টুডেন্ট। তবে যে পড়ে গেল সে কিন্তু সেকেন্ড হলো, খুব জোরে দৌড়েছে তো তাও পড়ে গেছে, কিন্তু সেকেন্ড তো হয়েছে। বেশ ভালো লাগছিল কিন্তু মাঠে দাঁড়িয়ে থেকে স্কুলের স্পোর্টস দেখতে। তো তারপরে টিফিন ব্রেকের পরে দেখুন এই যে এখন শুরু হয়ে গেছে থ্রোয়িং দ্য বল। আমরাও বাড়িতে এসেছিলাম, আমি আর আমার ছোটো মেয়ে ভাত খেয়ে তারপরে মাঠে গেলাম।
তো দেখুন একে একে সব গার্লসরা সুন্দরভাবে বল ক্লিক করছে বলাটা ভুল হবে, বলটা ছুটছে, যেহেতু থ্রোয়িং দ্য বল কম্পিটিশনের নামটাই। তো এটা জয়িত্রী ছুটছে, সবার ও 9 নাম্বারে ছিল আর আমার মেয়ে ফার্স্ট 1 ছিল। যেহেতু ওর একটু দেখুন এই যে পায়ে চোট লেগেছে দেখে একটু খুঁড়িয়ে হাঁটছে, কিন্তু ফার্স্ট যা দিয়েছিল দেখেছেন, সবার একদম লাস্টে দিয়েছে, মানে যে সেকেন্ড থার্ড হয়েছে তার থেকে দূরত্ব তো অনেকটা দূর। এ হচ্ছে সেকেন্ড, এটা সেকেন্ড চান্স, কিন্তু ফার্স্ট চান্সেই ও বেরিয়ে গেছে, সেকেন্ড কেউ অত দূর পর্যন্ত আর এগোতে পারেনি। ও সেকেন্ড হয়েছে আর এ থার্ড হয়েছে, আর আমার মেয়ে ফার্স্ট হয়েছে। বেশ ভালো লাগে কিন্তু জানেন, প্রত্যেক বছর যখন মেয়েরা যায় খেলতে, তাদের সাথে যেতে, তবে যদি পুরস্কার পায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। ছেলে মেয়েদের কাজের বা সন্তানদের কাজের সফলতায় মা বাবার চেয়ে মনে হয় না যেন কেউ বেশি আনন্দ পায়, তাই না? তো এখন সমস্ত খেলা বা ইভেন্ট শেষ হয়ে গেছে, আর সবশেষে হচ্ছে গো অ্যাজ ইউ লাইক। তো দেখতেই পাচ্ছেন ওখানে অনেক ট্রফি রয়েছে, সবাইকে দেওয়া হবে। আর এরা দাদা বোন জুটি, এরা সেজেছে গুপি গাইন বাঘা বাইন চরিত্র। বেশ ভালোই কিন্তু সবাইকে এন্টারটেনমেন্ট করছিল গুপি গাইন বাঘা বাইনের গানটা গেয়ে গেয়ে। তবে শেষমেশ পর্যন্ত আমরা থাকতে পারিনি, এই কারণেই প্রাইজটা নেওয়ার পরেই স্যাররা বললেন যে তুই বাড়ি চলে যা, তোর পায়ে খুব পেন হচ্ছে, সেই কারণে। ওইখানে ম্যাম সবার নাম ঠাম সব জিজ্ঞেস করছে, সব কিছু লিখছে। একজন মাদার টেরেজা সেজেছেন, একজন ডাস্টবিন সেজেছেন, আর এখানে এই যে দেখছো ঠোঙায় পুরো মুড়িয়েছে, এ সেজেছে যে প্লাস্টিক বর্জন করুন আর ঠোঙা ব্যবহার করুন। ঠোঙা হলো পরিবেশ বান্ধব। বেশ সুন্দর কিন্তু সমাজের জন্য মেসেজটা ছেড়েছে। সত্যি প্লাস্টিক ব্যবহার করে আমরা কিন্তু চারিদিক নিজেরাই নিজেদের অজান্তেও হতে পারে বা জ্ঞানত অবস্থায় সত্যিই চারিদিকের পরিবেশ আমরা কিন্তু দূষিত করে তুলছি। সত্যি সত্যি আমরা যদি প্লাস্টিক বর্জন করি আর ঠোঙাকে আপন করে নিই, তাহলে দেখব পরিবেশ কিছুটা হলেও দূষণের হাত থেকে বাঁচবে। সবশেষে এই ছেলেটা নিয়ে চলে এসেছিল আলু কাবলির ভ্যান, এ ঢুকতেই একদম হো হো পড়ে গেল। ওই যে পকেট পরোটা বিক্রি হচ্ছে, খুব ট্রেন্ডিং চলছে, 1 প্লেট পরোটা তরকারি যত খুশি নাও। তো সে এইটাই বলছিল। তো যাই হোক, সব কিছু বেশ ভালো চলছিল। আর এখন ম্যামরা সকলকে প্রাইজ দিচ্ছে। তো প্রথমে অনেক প্রাইজ দেওয়া হয়ে গেছে, সবটা ভিডিও করতে পারিনি। এখন আমার মেয়েরা প্রাইজ পাচ্ছে। ফার্স্ট প্রাইজ পেয়ে গেল গোল্ড মেডেল, একটা ট্রফি আর সার্টিফিকেট। সেকেন্ড প্রাইজ সিলভার মেডেল, সার্টিফিকেট আর ট্রফি। আর থার্ড প্রাইজ ব্রোঞ্জের মেডেল, একটা ট্রফি আর সার্টিফিকেট। তো যাই হোক, পুরস্কার পেয়ে আমার মেয়ে আর আমরা সত্যিই খুব খুশি। তো চলুন আজকের মতন এ পর্যন্তই রাখলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে হবে। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, ভালো থাকবেন, শুভরাত্রি।